নমস্কার বন্ধুরা, আম্মা সিয়ামের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি গুড় আমের রেসিপি, আর অথবা এটাও বলা যায় টক ঝাল মিষ্টি আমের আচার। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। বাজারে এখন আম অ্যাভেলেবেল, যখন তখন বানিয়ে নেওয়া যায় এবং আপনারা অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন। যেভাবে আমি দেখাচ্ছি এভাবেই বানাবেন। এখানে আমি 6টা বড় আম নিয়েছি। নিয়ে ভালো করে আমগুলো ধুয়ে একটা টিস্যু পেপারের সাহায্যে মুছে নিলাম, যাতে একটুও জল না থাকে। জল থাকলে আচার নষ্ট হয়ে যায়। এবার আমের বোটার সাইডটা কেটে আমি আমগুলো টুকরো করে নেব, খোসা সমেত। আপনারা খোসা ছাড়িয়েও নিতে পারেন। তো এখানে দেখুন আমি চৌকো করে কেটে নিচ্ছি, আপনারা লম্বা লম্বিও কেটে নিতে পারেন। তো এখানে আম সব কটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি আমের টুকরোগুলোর মধ্যে হলুদ আর নুন দিয়ে মেখে নেব। ভালো করে মেখে নিয়ে একবেলার জন্য রোদে একটু শুকিয়ে নেব। মশলা নিয়েছি এখানে গোটা ধনে, গোটা শুকনো লঙ্কা, মেথি, সাদা জিরে, মৌরি আর জোয়ান। জোয়ানের পরিমাণ একটু কম, মোটামুটি 2 চামচ সব মশলা নিয়েছি, আর জোয়ান নিয়েছি 1.5 চামচ। এবার শুকনো লঙ্কাগুলো আমি শুকনো খোলায় ভেজে আগে উঠিয়ে রাখছি। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। এবার আমি প্রথমেই দিয়ে দিলাম ধনে, গোটা ধনেগুলো। এবার একটু নেড়ে চেড়ে বাকি মশলাও দিয়ে দেব। মশলাগুলি কিন্তু খুব বেশি ভাজা হবে না, একটু কালার চেঞ্জ হবে আর সুগন্ধ বেরোলেই উঠিয়ে নিতে হবে। কড়াইতে দিয়ে দিলাম বড় 2 চামচ সর্ষের তেল। দিয়ে দিচ্ছি ফোড়নে কিছুটা মৌরি আর কিছুটা 5 ফোড়ন। মৌরি আর 5 ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে আমি কেটে রাখা আমগুলো অ্যাড করে দেব। আমগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিতে হবে। 1 কেজি আমের জন্য আমি মোটামুটি 150 থেকে 200 গ্রাম গুড় নিয়েছি। আখের গুড় ইউজ করেছি, আপনারা লিকুইড আখের গুঁড়ো ইউজ করতে পারেন। তো ভালো করে নেড়ে চেড়ে একটু ঢেকে আমি আমটা সামান্য একটু নরম করে নেব। দেখুন গুঁড়ো মশলাটা এভাবে ভাজা মশলাটা তৈরি করবেন, একটু দানা দানা থাকবে। এবার ঢেকে আমগুলোকে একটু নরম করে নিতে হবে। আবারও একটু ঢেকে দিলাম। দেখুন আমগুলো নরম হয়ে গেছে, একটু নরম হয়েছে। এবার আমি দিয়ে দেব গুড়গুলো একটু ভেঙে আমি ইউজ করছি, যাতে তাড়াতাড়ি আমের সাথে মিশে যায়। তো গুড় আম ভালো করে এবার নেড়ে চেড়ে নিতে হবে। আবারও ঢেকে দিলাম, যাতে তাড়াতাড়ি গুড়টা গলে যায়। আর এই গুড়েই কিন্তু আমটা সেদ্ধ হবে। এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো জল ইউজ করব না। আচারে জল ইউজ করলে আচার বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়। তো দেখুন গুড়ের থেকে জল বেরিয়ে গেছে। এবার আমি কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা এটা স্কিপও করতে পারেন। আমার একটু কালারও পছন্দ, একটু ঝাল ঝাল পছন্দ, তাই লঙ্কার গুঁড়োটা ইউজ করলাম। তো দেখুন গুড় ভালো করে গলে গেছে। এবার আমি দিয়ে দিলাম কিছুটা বিট নুন দিলে আচারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবার শেষে দিয়ে দিলাম ভাজা মশলা। এখানে আমি 3 চামচ ভাজা মশলা দিলাম। আমি মশলাদার আচারটা পছন্দ করি বলে মশলাটা একটু বেশিই দিলাম। আপনারা 2 চামচও এক্ষেত্রে দিতে পারেন, অসুবিধা নেই। আর শেষেও আমি আবারও একটু মশলা ছিটিয়ে দেব উপর থেকে। তো আমগুড় মোটামুটি আমার তৈরি হয়ে গেছে। উপর থেকে আরও একটু ভাজা মশলা ছিটিয়ে দিলাম। তো দেখুন কি দারুণ হয়েছে না আমগুড়টা দেখতে। এভাবে আপনারা অবশ্যই বানিয়ে নেবেন বাড়িতে, একদম সহজ রেসিপি। আমি যেভাবে দেখালাম এভাবে একদিন বানিয়ে দেখুন, খেতে দারুণ হবে। আর মশলাটা যদি আপনারা একটু বেশি করে বানিয়ে রাখেন, যখন তখন এই আচারটা বানিয়ে নেওয়া যায়। কাঁচা আম তো এখন বাজারে অ্যাভেলেবেল। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে অল করে দেবেন, যাতে নতুন নতুন রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে দেয়। আজ আসছি বন্ধুরা, আবার আসবো।